মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পাল্টে দিচ্ছে যুদ্ধের রণকৌশল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে কোনো স্থলবাহিনী না পাঠিয়ে নিখুঁত টার্গেট করে ইরানও চালাচ্ছে হামলা পাল্টা হামলা। যুদ্ধের সেই আঁচ লেগেছে এবার বাংলাদেশেও। এবার শত্রুপক্ষের হামলা থেকে বাংলাদেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার কি সেই নোটিশে সাড়া দেবে? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিজস্ব প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালু করতে বলা হয়েছে নোটিশে। 24 মার্চ জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দায়িত্বশীল বরাবর এই নোটিশ পাঠানো হয়। এর মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট। নোটিশে উল্লেখ করা হয়েছে, আধুনিক যুদ্ধক্ষেত্রের কৌশল বদলে গেছে। বর্তমানে প্রচলিত স্থল যুদ্ধের চেয়ে মিসাইল ও ড্রোন হামলা অনেক বেশি তীব্র হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমানে একটি কার্যকর ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক ঘাটতি রয়েছে। এই অবস্থায় কোনো বিদেশি রাষ্ট্র কর্তৃক আক্রমণ হলে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবনও চরম ঝুঁকিতে পড়বে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এছাড়া আঞ্চলিক অস্থিতিশীলতা, প্রতিবেশী মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং ভূরাজনৈতিক উত্তেজনার বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, প্রতিবেশী দেশ ভারত এরই মধ্যে রাশিয়ার অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক ভারসাম্য ও সামরিক প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে বাংলাদেশেরও অবিলম্বে মার্কিন প্যাট্রিয়ট অথবা সমমানের উন্নত চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা প্রয়োজন। একই সঙ্গে বিদেশি নির্ভরতা কমাতে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা কার্যক্রম শুরু করা কৌশলগতভাবে অপরিহার্য। সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদের কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, নাগরিকদের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দেশের আকাশসীমা প্রতিরক্ষাহীন রাখা সরকারের সাংবিধানিক কর্তব্যের চরম অবহেলা এবং জনগণের মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন। নোটিশে আগামী 15 দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।